সবাই? হেসেলের আখ্যান থেকে সবার জন্য অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য আমি একটা অন্যরকম লোট্টা মাছের রেসিপি শেয়ার করছি। লোট্টা মাছ তো আমরা সবাই পছন্দ করি কম বেশি। এই মাছটা আমার ভীষণ পছন্দ। সামুদ্রিক এই মাছটা আমাদের চট্টগ্রামে ভালো পাওয়া যায়। তো মোটামুটি চেষ্টা করি পেলেই ফ্রেশ যদি পাই খেয়ে নিতে। তো আজকে তোমাদের সাথে সেই মজাদার ইয়ামি রেসিপিটা শেয়ার করছি একটু অন্যরকমভাবে। সবার আগে কিছু পেঁয়াজ ভেজে নিব ভালো করে তেলের মধ্যে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে বড় দুটো পেঁয়াজ আছে। একটু লোট্টা মাছে পেঁয়াজ মশলা বেশি ভালোই লাগে, কাঁচামরিচ একটু, পেঁয়াজ রসুন মশলা কাঁচামরিচ এগুলো একটু দিলে বেশি মজা হয়। তো আজকের রেসিপির টুইস্ট হচ্ছে, আজকে আমি লোট্টা মাছটা আলু দিয়ে রান্না করেছি, কিন্তু একদম অন্যরকমভাবে, চিন্তাও করতে পারবা না হয়তো। আলু নিয়েছি 4টা, কুচিয়ে নিয়েছি 1 কেজি লোট্টা মাছের মধ্যে। লোট্টা মাছগুলো ফ্রেশ, বড়, সুন্দর, মজাদার। আর হচ্ছে লোট্টা মাছ আবার বাসি ভাল লাগে না। যারা চট্টগ্রামের আছো তারা যেন ফ্রেশ লোট্টা মাছ ছাড়া খেতে মজা লাগে না। লোট্টা মাছটা ফ্রেশ যতটা টেস্ট, সেটা শক্ত হয়ে গেলে আর ভাল লাগে না। তো লবণ আর হলুদ দিয়ে আর সামান্য মরিচ দিয়ে আলুটা ভাজা করে নিব। আলু ঠিক আলু ভাজা তেলে যেরকম ভাজা করি ভাজা সেরকম চিকন করে গ্রেট করে নিয়েছি। 4টা ছোট ছোট আলু, মিডিয়াম ছোট আলু, অত বড় না আবার খুব ছোটও না। তারপরে লবণ আর এই যে মরিচ হলুদ এই সব কিছু দিয়ে পেঁয়াজটা দেখেছো আগেই ভেজে নিয়েছি। চমৎকার করে আলুটাও ভেজে নিব। আলুটা একদম মুচমুচে করে ভেজে নিব, ঠিক আলু ভাজি রুটির সাথে যেরকম পছন্দ করি আমরা, তেলের মধ্যে মুচমুচে লালচে করে ভাজা, ঠিক অতটুকুন করে ভেজে নিব। এটাই হচ্ছে লোট্টা মাছটার মজা। লোট্টা মাছের সাথে আলুটা দিতে পারবা, সেই ক্ষেত্রে আমি যে রেসিপিটা বলছি সেটার টেস্ট আসবে না, ওটাও মজা হবে, ওটা আলুটা লোট্টা মাছের সাথে সিদ্ধ হবে আর কি। আর এটা হচ্ছে একদম মশলার সাথে মানে দারুণ একটা ক্রিমি ভাব হবে। তো আলুটা ভাজা হতে একটু যতটুকুন সময় লাগে, এই সময়ের মধ্যে আমি আবার লোট্টা মাছটা রেডি করে নিয়েছি, কুটে ধুয়ে। আর আলুটা যেহেতু বলেছি তোমাদেরকে একটু লালচে করে ভেজে নিব, তো বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ লালচে হয়ে এসছে, আমি যেরকম চাই প্রায় সেরকম হয়ে এসছে। এখন লোট্টা মাছটা রেডি করে নিব। লোট্টা মাছটা কীভাবে রেডি করব, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লোট্টা মাছ প্রচুর পানি ছাড়ে, এই জন্য ভালো করে লোট্টা মাছ থেকে পানিটা ঝরিয়ে নিতে হয়। দিয়েছি জিরা, ভাজা জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সামান্য হলুদ, আর হলুদটা কম দেই, হলুদটা নিজের করানো বলে একটু করা, আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা পেস্ট যেটা। লবণ দিব স্বাদ মতো। সামুদ্রিক মাছে একটু তরকারি রান্না করতে লবণটা একটু পরিমাণ মতো দিতে হয়, 19-20 করে। তো পেঁয়াজ রসুন পেস্টও করে নিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নিব। লোট্টা মাছ এত নরম একটা মাছ, এটা কিন্তু চুলায় দেওয়ার পরে নাড়াচাড়া ঘাটাঘাটি করা যায় না, মাছ ভেঙে যায়। এটা খুব দ্রুত হয়, ভাপে হয়, যে কারণে আমি আলুটা একদম লালচে করে ভেজে নিয়েছি দেখছো। এখন আলুটার উপরে মাছগুলো দিব। আলু আমার একদম মুচমুচে মজাদার হয়ে গেছে। এই আলু ভাজিটা ঠিক এভাবে করে রুটির সাথে খেতে পারবা, পরোটার সাথে খেতে পারবা, রেডি। ভাতের সাথে তো খেতে পারবে, আলু ভাজি আমাদের গরম ভাতের সাথে অনেক পছন্দ। তো লোট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে কোনো বাড়তি মশলা দিব না। রান্না হয়ে আসবে যখন শুধু কাঁচামরিচ আর ধনেপাতাটা দিব আর কি। তো লোট্টা মাছটা যে বলেছি, এটা বেশি ঘাটাঘাটি গুতাগুতি করা যায় না, ভেঙে যায়। যতটুকুন প্রথমেই যা নাড়াচাড়া করার করে দিতে হবে। মশলার পানিটা দিয়ে দিয়েছি। এখন আলুটা তো পুরোই রেডি, আমার আলু ভাজি পুরোই রেডি। এখন আমি মাছটা দিয়েই সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেন আলুটা মশলাটা সব কিছু মাছের সাথে মিশে যায়। কারণ এই নাড়াচাড়াই আমার শেষ নাড়াচাড়া, লোট্টা মাছ নাড়াচাড়া করতে পারবো না। ভাপে যখন দিয়ে চুলাটা বাড়িয়ে দিব, এখন সেটা হচ্ছে যে চুলা থেকে এটা পানি ছাড়বে, এটা প্রচুর পানি ছাড়বে। আর বাকিটা হচ্ছে আর নেড়ে দিতে হবে, আমরা হাঁড়িটা ধরে যে ঘুরিয়ে দেই ওরভাবে। আর এটা কাঠি বা লাঠি দিয়ে রান্না করার, তরকারি নাড়ার কাঠি দিয়ে এটা আর করা যাবে না। এই যে দেখছো পানি ছেড়েছে, অনেকখানি পানি ছেড়েছে, পানিটা একটু টেনে নিলেই তরকারিটা হয়ে যাবে। মাছ কিন্তু প্রায় হয়ে এসেছে, কারণ হচ্ছে লোট্টা মাছ ভাপ হলেই হয়ে যায়। দিয়ে দিব বেশি করে কাঁচামরিচ, ভীষণ ঝাল, এই জন্য গোটাই দিচ্ছি ফ্লেভারটার জন্য। এর আগেও 2 দফা ওই আলু ভাজিতেও মরিচ দিয়েছি, লোট্টা মাছেও মরিচ দিয়েছি, আমার লোট্টা মাছ হয়ে গেছে।
এখন নামালেই পানিটা টান দিবে। অলরেডি পানি শুকিয়ে গেছে। বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। লোট্টা মাছে কাঁচামরিচের ফ্লেভার, ধনেপাতার ফ্লেভার অসাম লাগে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবা। আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান নামে সাবস্ক্রাইব করলে খুশি হব। যারা এখনও এত মজার মজার রেসিপি দেখো আমাকে লাইক ফলো দাও নাই ফেসবুকে, হেসেলের আখ্যানে একটা ফলো দিবা, নোটিফিকেশান অন করে ফেভারিটে রাখবা। আমার নতুন রেসিপি পেলেই তোমরা জেনে যাবা। তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলে যেও না। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।